ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া অগ্রিম কর ও ভ্যাট রিফান্ড বা ফেরত দেয়া হয়নি এনবিআরের কাছে জমা থাকা এমন অর্থের পরিমাণ অন্তত ৪,০০০ কোটি টাকা। বারবার আশ্বাস পেলেও অর্থ ফেরত পাচ্ছিলেন না ব্যবসায়ীরা। এবার অনলাইনে ই-ভ্যাট রিফান্ড কার্যক্রম শুরু করল সংস্থাটি। এনবিআর বলছে ইতিমধ্যে ১১৫টি ই-ভ্যাট রিফান্ডের আবেদন জমা হয়েছে, যার পরিমাণ ১২৪ কোটি টাকা। বুধবার আগারগাঁও রাজস্ব ভবনে ই-ভ্যাট রিফান্ড কার্যক্রম উদ্বোধনের সময় ৩ ব্যক্তির অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয় ৪৫ কোটি টাকা। এখানে যদি কোনো ভোগান্তি না থাকে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানালেন, রাজস্ব আহরণ বেশি দেখাতে নয়, বরং স্বচ্ছতা নিশ্চিতের জন্য অপেক্ষা করছিলেন তারা। অটোমেশন বাস্তবায়নের মাধ্যমে তা নিশ্চিত হবে। এই অর্থ ফেরতের সাথে যদি কোনো রকমের কোনো ভোগান্তি জড়িত না থাকে, তাহলে কেবলমাত্র আমার কালেকশন কমে যাবে, সেই জন্য আমি রিফান্ড দিব না, এরকম না। আমরা এটাকে কমপ্লিটলি স্বচ্ছ করতে চাই, যে এখানে কেউ কোনো রকমের কোনো অনিয়মের আশ্রয় নেয়। কারণ দেখেন, ট্যাক্সপেয়ারের এটা ন্যায্য পাওনা। আগামী বাজেটে অনলাইন রিটার্ন ও ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ই-ভ্যাট রিফান্ড পদ্ধতিতে অর্থ আদায় ও ফেরত দুইটাই বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। এনবিআর শুধু হিসাব রাখবে। যিনি টাকা কালেক্ট করবেন উনি হিসাব রাখবেন না, হিসাব রাখবেন সিজিএ, আলাদা গ্রুপ। টাকা আদায় করবেন, জমা করবেন বাংলাদেশ ব্যাংক। আর আমরা যারা ডিপার্টমেন্ট আছে আমরা একটা আলাদা হিসাব রাখবো। তো ফলে এই যে তিন জায়গায় এটা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওর করার জন্য, যাতে করে কোনোভাবে কেউ কনফারেন্স করতে না পারে। অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের করদাতারা সেবার ক্ষেত্রে নানা দিক দিয়ে বঞ্চিত হয় বলেও মন্তব্য এনবিআর চেয়ারম্যানের। এই রিফান্ড নেওয়ার জন্য যদি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এটা কিন্তু আমি মনে করি যে তাহলে আমাদের ট্যাক্স পেয়ারদের প্রতি আমরা ন্যায্য আচরণ করছি না। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।